হ্যালো স্টুডেন্টস, প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব দ্বিতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 2 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইংরাজির 2 নম্বর প্রশ্নপত্র। দেখো একের দাগের কি বলছে, সি দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বক্সেস কারেক্টলি। এই পিকচারগুলো দেখতে বলছে এবং বক্সগুলো ফিল আপ করতে বলছে। তো এটা কি রয়েছে, এটা একটা বাঁধাকপির ছবি, এখানে বি দেওয়া রয়েছে, তাহলে ক্যাবেজ মানে বাঁধাকপি, সি এ বি বি এ জি ই ক্যাবেজ, সি এ বি বি এ জি ই ক্যাবেজ, ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি। আর এটা হচ্ছে বেগুন, ব্রিঞ্জাল, বি আর আই এন জে এ এল, ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে হচ্ছে বেগুন। আর এটা কি চিল্লি, সি এইচ আই ডবল এল আই, চিল্লি, চিল্লি মানে হচ্ছে লঙ্কা, পি ও টি এ টি ও পটাটো, পটাটো মানে আলু। আর ও এন আই ও এন অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ। আর এটা হচ্ছে টমেটো, টি ও এম এ টি ও টমেটো, টমেটো মানে টমেটো। তাহলে এটা ফিল আপ হয়ে গেল। দুইয়েরটা কি বলছে দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি অ্যাপ্রোপ্রিয়েটলি। একদম এ কলামের সঙ্গে বি কলামটা ঠিকঠাক একদম মেলাতে বলেছে। ক্যামেল, উট, লায়ন সিংহ, এলিফ্যান্ট হাতি, টাইগার বাঘ, ট্রাঙ্ক মানে সুঁড়, সুঁড় কার আছে, নিশ্চয়ই হাতির আছে, তাহলে এলিফ্যান্টের সঙ্গে মিলে গেল। স্ট্রাইপস মানে ডোরা কাটা দাগ, কার রয়েছে, বাঘের রয়েছে। এই হলো। মেন মানে কেশর, কেশর কার রয়েছে, লায়ন সিংহের রয়েছে। আর এলিফ্যান্ট হাতির কি রয়েছে, হাম্প মানে হচ্ছে পুঁচ। সরি 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 আমার এটা ভুল হলো, হাম্প রয়েছে যে ক্যামেলের অর্থাৎ উটের, ঠিক আছে, এটাই ফাঁকা রয়েছে, এলিফ্যান্টের তো ট্রাঙ্ক হয়ে গেছে, তাহলে ক্যামেলের হয়ে গেল হাম্প বা পুঁচ। এইবার তিনের দাগে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স। এই হেল বক্সে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো দিয়ে এটাকে ফিল আপ করতে হবে। বার্ডস হ্যাভ, পাখির আছে কি, উইংস মানে ডানা, ডব্লিউ আই এন জি এস, উইংস। বার্ডস ইট উইথ, বার্ডস খায় কি দিয়ে, বিক্স মানে ঠোঁট দিয়ে, বিই এ কে এস, বিক্স। আর বার্ডস লিভ ইন, বার্ডস পাখিরা কোথায় বাস করে, বাসায়, এন ই এস টি এস, এন ই এস টি এস, নেস্ট। সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট সং, সাম বার্ড ক্যান সিং, গান করে, কিছু পাখি আছে গান করে সুন্দর গান। এবার চারের দাগে দেখো কি বলছে, রিড দ্য সেন্টেন্সেস অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ড, মিনা আর বিনা হয় দুজনে বন্ধু। দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার, তারা স্কুলে যাবার পথে সর্বদা কি হয়, একসঙ্গে হেঁটে হেঁটে যায়। মিনাস ফাদার ইজ এ ডক্টর, মিনার বাবা হলেন একজন ডাক্তার। হি ট্রিটস সিক পিপল ইন দ্য ভিলেজ, তিনি গ্রামে অসুস্থ মানুষের সেবা করেন, দেখাশোনা করেন। বিনাস ফাদার ইজ এ ফার্মার, বিনার বাবা হচ্ছে একজন কৃষক। হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, তিনি মাঠে চাষ করেন। দে অল লাভ দেয়ার ভিলেজ, তারা সকলে গ্রামকে ভালোবাসে। তো চুজ দ্য কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সারটা চুজ করতে বলছে। মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু স্কুল, তারা সবসময় একসঙ্গে স্কুল যেত, টুগেদার। মিনাস ফাদার ট্রিটস দ্য ড্যাশ পিপল ইন দ্য ভিলেজ, সিক না হেলদি, অসুস্থ, অসুস্থ মানুষের সেবা করেন। বিনাস ফাদার ইজ এ কি, বিনাস ফাদার হচ্ছে একজন ফার্মার, কৃষক। আর দে অল লাভ দেয়ার ভিলেজ, তারা তাদের গ্রামকে ভালোবাসে। সি দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা কিসের ছবি, মৌমাছির ছবি, তাহলে দিস ইজ এ বি। এটা কি ককরোচ, দিস ইজ এ আরশোলা, ককরোচ, সিও সি, ককরোচ, সিও সি কে আর ও এ সি এইচ, ককরোচ। দিস ইজ এ কি হবে, এটা বাটারফ্লাই, বি ইউ টি টি ই আর, বাটারফ্লাই, এফ এল ওয়াই, বাটারফ্লাই মানে প্রজাপতি। আর দিস ইজ অ্যান, অ্যান্ট মানে পিঁপড়ে, অর্থাৎ এটা এ দিয়ে শুরু হয়েছে বলে এখানে অ্যান বসেছে। এরপরে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট অ্যাপ্রোপ্রিয়েটলি, চারটা পূরণ করতে বলেছে। ওয়ান আর মেনি মানে একটা বোঝালে ওয়ান আর অনেকগুলো বোঝালে মেনি। তাহলে ডেজ
ডেজ যখন হয় তখন মেনি, আবার ডে যখন লিখবো তখন হচ্ছে একটা দিন বোঝাবে। ট্রি, ট্রি মানে গাছ, একটা গাছ, ট্রিজ, TREES, ট্রিজ। আর কার্স, কার্স মানে অনেকগুলো গাড়ি, একটা গাড়ি বোঝালে কার। হেন মানে মুরগি, হেন্স মানে অনেকগুলো মুরগি। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্যাট অ্যান্ড দোজ। ঠিক আছে, দ্যাট কখন ব্যবহার করা হয়? কাছের জিনিসকে বোঝাবার জন্য দ্যাট ব্যবহার করা হয়ে থাকে, আর দোজ হচ্ছে, সরি ভুল হচ্ছে, দূরের জিনিস দূরের জিনিস বোঝাতে গেলেই দ্যাট ব্যবহার করা হয়ে থাকে, দিস ব্যবহার করা হয় কাছের জিনিস। ঠিক আছে, এবার দ্যাট হচ্ছে একটা বোঝাবার জন্য, আর দোজ হচ্ছে অনেকগুলো বোঝাবার জন্য। তো এটা এখানে একটা রয়েছে, তার মানে দ্যাট ইজ এ টাইগার। আর এখানে কি লিখবো? দোজ, THOAC, দোজ আর 3 টাইগার্স। এখানে কি লিখবো? 4টে রয়েছে, তাহলে দোজ আর THOAC, দোজ আর 4 এলিফ্যান্ট, এখানে 4টে হাতি। আর এটা কি লিখবো? দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট, এটা একটা হাতি। ওকে, এরপরে এটা কি লিখবো? দ্যাট ইজ এ ট্রি, একটা গাছ। আর এটা হচ্ছে দোজ, অনেকগুলো গাছ, THOAC, দোজ আর 5 ট্রিজ। এখানে কি হবে? দ্যাট, দ্যাট ইজ এ বার্ড। আর এখানে হচ্ছে দোজ, THOAC, দোজ আর 7 বার্ডস, এখানে অনেকগুলো, অর্থাৎ 7টা পাখি রয়েছে। ঠিক আছে, তাহলে ইংরাজি 2 নম্বর প্রশ্নপত্র তোমাদেরকে করিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।